নম্রতা, নম্রতা তুই কোথায় মা? যেখানে আছিস তাড়াতাড়ি ফিরে আয়। নূর নিজেকে ঘরে বন্ধ করে নিয়েছে, শেষ করে দেবে নিজেকে বলছে। নূর, নূর শেষ করে দাও আমি নিজেকে। আমি আর বাঁচতে চাই না। নূর তুই আমাদের সবার প্রাণ, যেটা তুই বলবি সেটাই হবে। দরজাটা খোল, আমার কথাটা শোন। আমি আর বাঁচতে চাই না, আমি নিজেকে শেষ করে দেব। আমার আর বাঁচার দরকার নেই। দরজা খোল মা, আমি বলছি দরজা খোল। আরে আমি শেলি মামি, দরজা খোলো, আমার কথাটা শোনো অন্তত। দরজাটা খোল সোনা। ভেরি গুড সোনা, এইবারে তুই নিজের বুদ্ধিটা কাজে লাগিয়েছিস। নূর তুই যেটা বলবি সেটা হবে। নম্রতা এক্ষুনি এসে পড়বে, তুই একবার দরজাটা খোল। নূর নূর, দরজাটা প্লিজ খোল। আমি খুলবো না দরজা। নূর, আমার কথাটা শোন। নূর, দরজা খোল, নূর। নূর, নূর তুই যা বলবি তাই হবে। তুই প্লিজ দরজাটা খোল, আমার কথাটা শোন। নূর, নূর করিস না এরকম। নূর, নূর, নূর এরকম করিস না, করিস না দিদা। নম্রতা, নম্রতা তোকে নূর, নূর করিস না। নূর, নূর তোর কাছে হাত ছাড়বো। নূর, দরজাটা খোল মা। খোল, এরকম তুই করিস যা বলবি, না। যেভাবে বলবি তাই হবে। প্লিজ দরজাটা খোল। আরে বোকার দল, ও হলো জ্যাসমিনের মেয়ে। নিজেকে শেষ করার আগে ও অন্যদেরকে শেষ করার প্ল্যান করে। ওর কাজ হয়ে গেলে ও এমনি বেরিয়ে চলে আসবে, তোমরাও কিছু বুঝতে পারবে না। ফালতু এনার্জিটা ওয়েস্ট করছে সব। দরজাটা খোল নূর, প্লিজ। দিদি মেয়েটা যে কি করবে? আমি নিজেকে শেষ করে দেব। হাত থেকে ফেল, নূর, নূর করিস না এরকম। নূর, নিজেকে শেষ করে দেব। নূর তোর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা গেছে আমার। মাথা খারাপ হয়ে গেছে। নূর, খারাপ হয়ে গেছে মাথা। মাথা খারাপ হয়ে গেছে। কি করছিস বল? আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আমি। নিখিলকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এরকম আমি শেষ করে দেবো নিজেকে। আরে আমি আমার ভালোবাসার মানুষকে কেন পাবো না? আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমাকে তো কেউ পাচ্ছে না, কেউ না। এরকম দিদি থেকে কি লাভ বলো তো আমাকে? মা যেদিন আমার ছেড়ে চলে গেছিল সেদিনই আমার নিজেকে শেষ করা উচিত ছিল। কি ভুল করেছি আমি? না। নম্রতা, এবার রাজি হও না, বলো না তুমি অদিতকে বিয়ে করবে। রাজি হয়ে যাও, রাজি হও না নম্রতা, এবার রাজি ভুলে হও। যা আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল, এটাও ভুলে যাচ্ছি আমরা একে অপরকে কখনো ভালোবাসতাম। আমি তোর জন্য মৃত। ভুলে যা আমায়, আজ থেকে সব শেষ। আমি শেষ করে দেবো নিজেকে। এভাবে আমি বাঁচতে পারবো না। তুই পেয়ে যাবি তোর নিখিলকে। কি করে পাবো আমি আমার নিখিলকে? কি করে পাবো ওকে? আমি অদিতকে বিয়ে করতে রাজি। আমি সবাইকে জানিয়ে আসছি নম্রতা রাজি হয়ে গেছে। কাকা,
কাকা, নম্রতা বিয়ে করতে রাজি হয়ে গেছে। ইয়েস, ফাইনালি আমার সঙ্গে ওর বিয়েটা হবে। থ্যাংক ইউ সো মাচ। না না না, আমি এটা মানি না। নিশ্চয়ই তোমরা সবাই কোনো জোর করেছো, ওকে বাধ্য করেছো তোমরা ওকে এমনটা বলতে। না, কেউ ওকে জোর করেনি কাকা, ও তো নিজেই রাজি হয়েছে। বেশ, তাহলে সমস্যা মিটে গেল। ও যখন নিজে রাজি হয়েছে, আপনিও খুশি কেন? নাকি আপনি এটা চাইছেন যে আপনার অন্য নাতনির বিয়েটাও এভাবেই ভেঙে যাক? এখন আর সময় নষ্ট করবেন না, গিয়ে নম্রতাকে রেডি করান। কাকু, ড্যাড, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। নম্রতা, থ্যাংক ইউ সো মাচ। জানিস, যদি কারো কাছে এরম দিদি থাকে, ওপরওয়ালা তার থেকে কখনো আনন্দ কেড়ে নিতে পারে না। তুই যেখানে থাকিস সেখানে কোনোদিনও খারাপ কিছু হতে পারে না। দাদু, দাদু, নম্রতা রাজি হয়ে গেছে। ও তোমার সম্মানহানি হতে দেয়নি দাদু। ও সব বাঁচিয়েছে, আমার আনন্দ, আমার বিয়ে, ও সব কিছু বাঁচিয়েছে দাদু। আমি নম্রতার সাথে কথা বলতে চাই, আলাদা করে। নিজের সিদ্ধান্ত বদলাস না। না ড্যাড, এই বিয়ে আমি করতে পারবো না। আর এটা কিরকম বিয়ে ড্যাড? আমি মল্লিকাকে বিয়ে করতে চেয়েছিলাম কারণ ও আমাকে খুব ভালোবাসতো, আর এতে তোমার লাভও ছিল। এইরকম বিয়েতে আমাকে ফাঁসিয়ে তুমি আমাকে বলির পাঁঠা করতে চাইছো? তাহলে কি আমি বলির পাঠা হব? নিজের স্ট্যাটাস, নিজের ইজ্জত, নিজের ক্যারিয়ার, তোর ক্যারিয়ার সব ধুলে মিশিয়ে দেব। আর তোর ভাব স্ত্রী তোকে যদি ভালো না বাসে, তাতে কি এসে যায়? আর তুই ইয়াং, হ্যান্ডসাম, ওর মনে তোর জায়গা করে নে, আর ওর মন থেকে ঈশানকে সরিয়ে দে। তুই এটা তোর নিজের ভাগ্য ভাবতে পারিস, কিংবা পলিটিক্সে থাকার মূল্য। নিজের মুডটা ঠিক কর, বিয়ের মণ্ডপে চলে আয়। ড্যাড, ড্যাড, তোমার এইসব করার কি প্রয়োজন ছিল নম্রতা? এই বিয়েতে আমি নিরুপায়, তুমি না। কেন করলে এরকম তুমি? আমি জানি তুই হ্যাঁ কেন বলেছিস। নিজের দাদুর সম্মান বাঁচানোর জন্য আর নিজের বোনের ভালোবাসা বাঁচাতে নিজেকে বলি দিচ্ছিস তুই। তনু এরকমটাই করেছিল, সবাই মিলে একসঙ্গে ওকে বাধ্য করেছিল, আর ও আমাদের সবার সুখের জন্যে সমস্ত দুঃখের বোঝা নিজের মাথায় চাপিয়ে নিয়েছিল। কিন্তু নম্রতা, তোকে এরকম আমি করতে দেব না। আমি তোকে অন্যের ভালোর কথা ভেবে নিজের জীবনকে শেষ করতে দেব না। আমি কারোর চাপে পড়ে এই কাজটা করছি না দাদু। কি বলছিস মা? মা, তুই তো ঈশানের কাছে গিয়েছিলি, তাহলে বল কি কথা হয়েছে, কি বললো? সব বলেছিস তো ওকে? চলে যা আমার জীবন থেকে, আজ থেকে সব শেষ। তোর আমার ভালোবাসা শেষ। ও তোকে ক্ষমা করে দিয়েছে তো? বল না, ক্ষমা করে দিয়েছে তোকে? হ্যাঁ নম্রতা, নম্রতা, আরে নম্রতা, ওরে বল না, কি হয়েছে, কি বল আমাকে। ঠিক আছে, তুই বলবি না? না বলিস না। আমি নিজেই ফোন করে জেনে নিচ্ছি তোদের মধ্যে কি কথা হয়েছে। আর কারোর সাথে কোনো কথা বলে লাভ নেই দাদু। ব্যাপারটা কি নম্রতা? ঈশানকে এখনো তোর উপর রেগে আছে, কিন্তু ওকে ছেড়ে দিয়ে তুই অন্য কারোর সাথে কি করে বিয়েতে জড়াবি তুই? ওর সঙ্গে তোর তো ছোটবেলাকার ভালোবাসা। বল নম্রতা, বল, বল না।
আসলে জীবনের রাস্তায় অনেকটা এগিয়ে গেলে আমাদের পেছনে ফিরে তাকানোটা উচিত নয়। আমি অনেকটা এগিয়ে গেছি দাদু, তুমি আমাকে আরো এগিয়ে চলতে সাহায্য করো। মানুষের মনের কথা চোখে ফুটে ওঠে, চোখ দেখলেই বোঝা যায় রে মা, যে শুধুমাত্র জেদের বশে নিজের অন্তরে নিজেই ক্ষতবিক্ষত করছে। ওরে আমার কাছে সব লুকোবি তুই? বল না রে মা, কি হয়েছে? প্লিজ দাদু, আজকে তুমি আমায় কোনো প্রশ্ন করো না, ব্যাস তুমি শুধু আমার পাশে থেকো প্লিজ। আরে মা, আমি তো সবসময় তোর সঙ্গেই আছি, কিন্তু তুই এটা কেন বুঝতে পারছিস না যে এই সিদ্ধান্তে তোর জীবনটা শেষ হয়ে যাবে? বোঝ একটু। আর আমার এই সিদ্ধান্তটা নূরের জীবন শেষ হওয়া থেকে বাঁচাতে পারে দাদু। তুমি গিয়ে বিয়ের প্রস্তুতি করো দাদু, আমি অদিতিকে বিয়ে করতে তৈরি। তুমি আমার সম্মান বাবা, আমার অহংকার, আমি তোমার মাথা কখনো হেঁট হতে দেব না। তার মানে মা তুই বীরকে বিয়ে করতে রাজি? দেখলে তো তুমি জ্যাসমিনের বুদ্ধি, আমি বলেছিলাম না যে মা যদি ক্যালকুলেটর হয় তাহলে মেয়ে হলো কম্পিউটার। দেখলে তুমি কিভাবে নূর অন স্পট পুরো গেমটাকে ঘুরিয়ে নিজের দিকে করে নিল। এই দেখো, এই হলো দুটো সেম ওড়না, একটা হলো নূরের আর একটা নম্রতার। এবার এই দুটো ওড়না দিয়ে দুটো বোন হাইড অ্যান্ড সিক খেলবে। এই স্পেস জানতাম তোমার মতো মাথা মোটাদের একবারে কোনো কিছু মাথায় ঢোকে না। চলো দিকে। এবার শোনো আমার কথা, এই হলো মণ্ডপ। এবার এটাকে বলো তো নূর আর নিখিল, আর এরা হলো অদিত আর নম্রতা। তোমাকে নূরকে টেনে আনতে হবে এদিকে আর নম্রতাকে টেনে নিয়ে যেতে হবে ওদিকে। তাহলে এবার কি হলো? নিখিল ওয়েটস নম্রতা আর নূর ওয়েটস অদিত, যেটা আসলে আমি চাই। বুঝেছো? হ্যাঁ, কিন্তু জাসমিন দিদি আজকাল কে এভাবে ঘুমটা দেয়? নূর তো রাজি হবেই না, নম্রতাও হবে না। আরে শ্যালি, যার মাথায় একবার তুমি ভুলটা ঢুকিয়ে দিতে পারবে সে চুপচাপ সব করে নেবে। শুনছো? দুজনকেই নজর টিপ লাগিয়ে দাও যেন নজর না লেগে যায়। আমি একটু মিডিয়ার সাথে কথা বলে আসছি। ওদের তো এটা জানা দরকার যে অদিতের বিয়েটা মল্লিকার বদলে নম্রতার সাথে হচ্ছে। দুজনের ছবিটা কাল নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপা হওয়া চাই তো। আমি কথা দিচ্ছি যে আমি কোনোদিন তোকে ছেড়ে যাব না। I love you.
থেকে সব শেষ, তোর আমার ভালোবাসা শেষ। আমার আর নিখিলের বিয়ে তখনই হবে যখন অদিত আর তোর বিয়ে হবে। যদি তুই আমার জীবন নিয়ে এতই চিন্তিত তাহলে যা অদিতকে বিয়ে করে নে। আর কাঁদিস না, এটা উপরওয়ালার ইচ্ছে, এটা হতে দে। চল ওদের গিয়ে আশীর্বাদ করি। দিদা এক সেকেন্ড, আমায় একটু দেখতে দাও। খুব সুন্দর দেখাচ্ছে তোকে, খুব সুন্দর। মামি একটা ফটো তোলো আমাদের। আরে সবার কি হয়েছে? সবাই এরকম মুখ ভার করে কেন আছো? কারো মুখে হাসি নেই। দিদা আমি এটা মানছি যে এটা খুব ডিফিকাল্ট ডিসিশন ছিল, কিন্তু যদি আমরা হাসি খুশি না থাকি তাহলে ও কি করে সাহস পাবে? অদিত খুব ভালো ছেলে, ওকে খুব ভালো রাখবে, খুব সুখে রাখবে। এটা আনন্দের ব্যাপার, তোমরা খুশি হও। হ্যাঁ হ্যাঁ, সবাই এবার অন্তত হাসো, আনন্দ করো। আমাদের আছে? নূর নম্রতা দুজনেরই বিয়ে। নম্রতা ঈশানকে ভালোবাসে, এইরকম বিয়েতে আমাকে ফাঁসিয়ে তুমি আমাকে বলির পাঁঠা করতে চাইছো? বাবা, জানি না আমার অদিতটা কিভাবে এই নম্রতার জালে জড়িয়ে পড়লো। এই মেয়েটা হঠাৎ রাজি হয়ে গেল কেন? ও তো ঈশানকে ভালোবাসতো, তাই না? এই মেয়েটা না বৌমা নয়, হুবহু টেনশন আর বিপদের মিক্সচার মনে হচ্ছে। এই নিরু, চুপ কর তুই। আমি অলরেডি এত টেনশনে আছি তার উপর। আচ্ছা ঠিক আছে, সরি। চলো 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 চলো। আরে মামি, এভাবে এভাবে পুরো চুলটা নষ্ট হয়ে যাবে আমার। আরে তোমার চুল মোটেই নষ্ট হবে না, এত সুন্দর দেখাচ্ছে। যদি নজর লেগে যায় তাহলে? ইস, শেলি ছেড়ে দাও না। কে এত বড় ঘোমটা দেয় আজকাল? তোমাকে কোনো বড় সড়ো কাজ করতে হবে না, শুধুমাত্র মণ্ডপে গিয়ে একটা গল্প বলতে হবে যে আমার গ্রামে দুই বোন ছিল, ওদের সেম দিন সেম মণ্ডপে সেম জায়গায় বিয়ে হয়েছিল। পুরোহিত মশাই ওদেরকে অনেকবার বলেছিল যে ঘোমটা দিয়ে বসো, ঘোমটা দিয়ে বসো, কিন্তু ওরা একটাও কথা শুনলো না। পুরোহিত মশাই এটাও বললো যে এতে শুভ হয়, ওরা তাও শুনলো না। আর তারপর তারপরে কি হলো? কি তারপরে আমি কি বলবো? কিচ্ছু না, কিচ্ছু না। তারপর আর কোনো কথা বলার প্রয়োজনই হবে না। এইটুকুতেই সবার মনে ভয় যা ঢোকার ঢুকে যাবে। কাকিমা, তুমি এভাবে বলছো যেন আমি কারোর ভালো চাই না। আরে আমি তো এই বাড়িরই বউ, ওরা দুজন তো আমার আপন। আমার গ্রামে এক পুরোহিত আমাকে বলেছিলেন যে একটা বাড়িতে দুই বোনের বিয়ে হচ্ছিল একই মণ্ডপে, আর পুরোহিত মশাই বলেছিলেন যে ঘোমটা দাও, ঘোমটা দাও, কিন্তু না, শোনেনি। তারপর আর কি ঘটে গেল কাণ্ড, সেই জন্যই আমি বলছি। আর মা, আমি বলেছিলাম না আপনাকে যে দুদিন আগে আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করতে গিয়েছিলাম যাতে আমাদের নূর আর মল্লিকার বিয়েটা ভালোভাবে হয়ে যায়। তখন পুরোহিত মশাই বলেছিলেন যে বিয়ের আগে বর কনে একে অপরের মুখ দেখতে পারবে না, একদমই না। যদি দেখে ফেলে তাহলে অশুভ ঘটনা ঘটবে। নিখিল,
আর এত কিছু ঘটার পর বিয়েটা হচ্ছে আমার নূর আর নম্রতা দুজনেরই। আমি চাই না আর কোনো অশুভ ঘটনা ঘটুক, সেই জন্যই তো আমি বলছি ফ্যাশন ট্যাশন ছাড়ো আর ঘুমটা দিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ নূর, ঘোমটা দে। হ্যাঁ আমি পরে সত্যি ও তো ওদের ভালোর জন্যই বলছে, তাই না? আর একটাই স্টেপ বাকি, 2 কোণে বদল। আর তার জন্য আমাকে সবার নজর মণ্ডপের দিক থেকে সরাতে হবে, যাতে কেউ কিচ্ছু বুঝতে না পারে। শেষ অবধি সমস্যার সমাধান হলো, আর এটাই আমি সত্যিই খুশি। তুমিও না অন্য কোনো উপায় বের করতে পারলে না? অদিতের দিকে একবার তাকাও, বেচারার মুখে হাসিটুকুও নেই। আর ওই মেয়েটাকে আমারও একদম পছন্দ নয়। জানি না সারা জীবনটা কি করে ওই মেয়েটার সঙ্গে কাটাবে। সব বাদ দাও, এখন আসল কথা হলো যে ওই মেয়েটাই মিসেস অদিত হতে চলেছে। এই কথাটা তুমিও মাথায় গেঁথে নাও, আর তোমার আদরের বড় ছেলেকেও ভালো করে বুঝিয়ে দাও।